তো বন্ধুরা, আপনারা যারা মোবাইলের মাধ্যমে ইউটিউবিং করেন এবং ইউটিউবের ভিডিওগুলো মোবাইলের মাধ্যমে রেকর্ডিং করেন, তাদের জন্য কিন্তু ওপেন ক্যামেরা খুবই গুরুত্বপূর্ণ। আর এই ওপেন ক্যামেরাটা যদি ঠিকঠাক আপনি সেটিং না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও আউটপুট খুব একটা ভালো হবে না। সেই সাথে ভালো মানের ভয়েস রেকর্ডিংয়ের জন্য কিন্তু এই ওপেন ক্যামেরাতে কিছু সেটিংস করতে হয়, যে সেটিংসগুলো করলে কিন্তু আপনার ভিডিও কোয়ালিটি যেমন ভালো হবে, সেই সাথে কিন্তু ভয়েস কোয়ালিটিটাও অনেক ভালো হবে। আবার ভিডিও কোয়ালিটি ভালো করার ক্ষেত্রেও কিন্তু এই ওপেন ক্যামেরাতে কিছু সেটিংস রয়েছে, যে সেটিংসগুলো কিন্তু আপনাকে ঠিকঠাক করে নিতে হবে। আর আমি নিজেও কিন্তু আপনারা দেখতে পারতেছেন ওপেন ক্যামেরার মাধ্যমেই কিন্তু আমি আমার ভিডিওগুলো রেকর্ড করে থাকি, আর সেটা মোবাইলের মাধ্যমে। তো চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিই আমি ভিডিও রেকর্ডিংয়ের জন্য ওপেন ক্যামেরাতে কী কী সেটিং করে রেখেছি এবং কোন কোন সেটিংয়ের মাধ্যমে আমি আমার ভিডিও কোয়ালিটিগুলো ইমপ্রুভ করার চেষ্টা করি। তো সরাসরি আমি প্লে স্টোরে চলে গেলাম, কারণ এইখান থেকে আমি স্টেপ বাই স্টেপ প্রথম থেকে দেখাবো যে কী কী সেটিং করতে হয়। তো এখান থেকে আমি জাস্ট ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পরে প্রথমে আপনাদের কাছে কিন্তু অ্যালাউ চাইবে, তো এখান থেকে আপনারা অ্যালাউ করে দিবেন, ঠিক আছে। অ্যালাউ করে দেওয়ার পরে এখানে দেখেন ভিডিওটা সিলেক্ট করে দিবেন, তারপরে এখানে আবারও অ্যালাউ করে দিবেন। তারপরে আপনাদেরকে যে কাজটি করতে হবে, সেটিংসের উপরে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে। সেটিংসের উপরে ক্লিক করে দেওয়ার পরে এইখানে প্রথমের দিকে দেখেন ফেস ডিটেকশন নামে একটা অপশন রয়েছে, এটা অবশ্যই আপনারা অন করে দেবেন। এটা অন করে দিলে আপনি যখন ভিডিও রেকর্ড করবেন তখন আপনার ফেসটা কিন্তু সুন্দরভাবে ডিটেক্ট করে নেবে এবং ভিডিও কোয়ালিটিটাও ভালো আসবে। এরপর নিচের দিকে আপনারা টাইমার দেখতে পারবেন, তো টাইমারের উপরে ক্লিক করে এখানে 3 সেকেন্ড করে রাখবেন। আপনি যখন ভিডিওটি শ্যুট করতে যাবেন তখন চাপ দেওয়ার পরে 3 সেকেন্ড পরে ভিডিওটি অটোমেটিক রেকর্ডিং হওয়া শুরু করবে। এতে করে 3 সেকেন্ডের মধ্যে আপনি জাস্ট ক্লিক করে আবার ঠিক পজিশনে এসে বসে ভিডিওটা রেকর্ড করা শুরু করতে পারবেন। এরপরে আপনাদেরকে আর তেমন কিছু নাই, প্রথমের দিকে যে সেটিংসগুলো রয়েছে দুইটা তো করে দিলাম। তো এখন একটু নিচের দিকে এসে ভিডিও সেটিংসের উপরে একটা ক্লিক করে দিতে হবে। তো এইখানে কিন্তু মূল সেটিংসগুলো রয়েছে। তো এখানে দেখেন প্রথমের দিকে ভিডিও রেজুলেশন নামে একটা অপশন রয়েছে, তো এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দেবো। এখানে দেখেন অটোমেটিক আমার কিন্তু 1920x1080 এই পিক্সেলটা সিলেক্ট হয়ে আছে এবং এটার রেশিও কিন্তু 16:9, আর 16:9 কিন্তু ইউটিউবের ভিডিওর রেশিও, ঠিক আছে। তো এটা অবশ্যই সিলেক্ট রাখবেন। এখন আমি যদি উপরের দিকে যাই তাহলে কিন্তু আবারও 16:9 4K ভিডিও রেকর্ডিংয়ের অপশন কিন্তু আমার এইখানে আছে, বাট আমি 4Kটা সিলেক্ট করব না। কেন করব না? কারণ আমার এই ফোনে কিন্তু 4Kটা সাপোর্ট করে না, যে কারণে এই ফোনটা কিন্তু অটোমেটিক সিস্টেমে আপনার সিলেক্ট করে নিচ্ছে 16:9 এবং ফুল এইচডি যে রেজুলেশনটা সেটা। তো এটা আমরা এমনই রেখে দেবো। তো আপনার ফোন অনুযায়ী, আপনার ফোনে যদি 4K ভিডিও রেকর্ড করা যায়, সেক্ষেত্রে সর্বোচ্চ যে রেজুলেশনটা রয়েছে 16:9 উপরে ডিপেন্ড করে আপনারা সেটা সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে ব্যাক করলাম এবং এইখানে নিচের দিকে দেখেন ইনেবল ডিজিটাল ভিডিও স্ট্যাবিলাইজেশন, তো এটা আপনারা অন করে দিবেন। এরপরে ভিডিও ফরম্যাট রয়েছে, তো এটার উপরে ক্লিক করে দিবেন। এটা ডিফল্ট থাকবে এবং ডিফল্টই রেখে দিবেন। এরপরে যদি আপনারা একটু নিচের দিকে আসেন, নিচের দিকে আসার পর প্রথম এই 2-3টার কোনো কাজ নেই, আপনারা জাস্ট নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে রেকর্ড অডিও এই অপশনটা যদি আপনার কোনো কারণে অফ থাকে, এটা অবশ্যই অন রাখবেন। এটা যদি অন না রাখেন তাহলে আপনি ভিডিও করার সময় কোনো রকমের কোনো অডিও কিন্তু রেকর্ড হবে না। এবং এর নিচে রয়েছে অডিও সোর্স, তো এটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন। এইখানেই হলো মূল কাহিনীটা। আপনি যদি এক্সটার্নাল মাইক্রোফোন, মানে আমি যে এরকম মাইক্রোফোন ইউজ করতেছি, এই মাইক্রোফোনগুলো ইউজ করেন, তাহলে এই মাইক্রোফোনটা ইউজ করার জন্য এবং এর ভয়েসটা ঠিকঠাকভাবে রেকর্ড করার জন্য আপনাদেরকে এই যে দ্বিতীয় অপশনটা এক্সটার্নাল মাইক ইফ প্রেজেন্ট, তো এই অপশনটা অবশ্যই কিন্তু সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে সিলেক্ট করে দিলাম। এটা যদি সিলেক্ট না করেন তাহলে কিন্তু আপনার মাইক্রোফোনের সাউন্ডটা ঠিকঠাক রেকর্ড হবে না। তো এই অপশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি মাইক্রোফোন ইউজ করেন। তো এখান থেকে ব্যাক করলাম। এরপরেই রয়েছে অডিও চ্যানেল, তো এটা আমরা কিচ্ছু করব না। নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পর ভিডিও বিটরেট অ্যাপ্রক্স, তো এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এটা কিন্তু ডিফল্ট থাকবে। তো এটা আপনারা চেষ্টা করবেন আপনার ফোন অনুযায়ী সিলেক্ট করতে। তো আমার ফোনটা মিডিয়াম টাইপের, সেক্ষেত্রে আমি এখানে 20 Mbps এটা আমি জাস্ট সিলেক্ট করে দিলাম। তো আপনাদেরকে আবারও দেখা দিচ্ছি, এখানে কিন্তু 20 Mbps এটা সিলেক্ট করে দিয়েছি। তো এরপরে যদি দেখেন ভিডিও ফ্রেম রেট অ্যাপ্রক্স, তো এটার উপরে যদি ক্লিক করি, এটা কিন্তু প্রথম অবস্থাতে ডিফল্ট থাকবে। তো ভিডিও ফ্রেম রেট এখানে আপনারা 30 অথবা 60 এই দুইটার একটা রাখতে পারেন। তো আমি মোটামুটি এখানে 60 রেখে দেবো। আপনারা চাইলে 30ও রাখতে পারেন, 60ও রাখতে পারেন। তো 60 রাখাটাই আমার কাছে মনে হচ্ছে বেটার হবে, তো 60 রেখে দিলাম। এরপরে নিচের দিকে যে
সেটিংসগুলো রয়েছে এই সেটিংসগুলোর আর তেমন কোনো কাজ নাই। তো এখন আপনারা যদি জাস্ট একটু ব্যাক করেন, ব্যাক করার পরে আপনাদের যে সেটিংগুলো সেই সেটিংগুলো কিন্তু অটোমেটিক সেভ হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি ভিডিওর সেটিংগুলো। এখন আমরা কিন্তু ব্যাক ক্যামেরার যে সেটিং সেটা কিন্তু সেটিং করছি। তো ফ্রন্ট ক্যামেরার সেটিং করার জন্য আপনাদেরকে তেমন কিছু করতে হবে না, জাস্ট ফ্রন্টে ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে নেওয়ার পরে আবারও সেটিংসের উপরে জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করে ভিডিও সেটিংসের উপরে ক্লিক করবেন এবং ভিডিও রেজুলেশন এটার উপরে ক্লিক করে ঠিকঠাক রেজুলেশনটা আছে কিনা আপনারা একটু চেক দিয়ে নেবেন। বাকি যে সেটিংসগুলো রয়েছে সবগুলো সেটিংসই কিন্তু একই রকম থাকবে, কোনো চেঞ্জ হবে না। ফর এক্সাম্পল আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অডিও সোর্স এটাও কিন্তু ঠিকঠাক আছে। তারপরে আপনারা ভিডিও বিট রেট এটা যদি দেখেন এটাও কিন্তু ঠিকঠাক আছে। সো আপনাদেরকে বোঝাইতে পারলাম আশা করি যে আসলে ওপেন ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করার ক্ষেত্রে কি কি সেটিং ঠিকঠাক আপনাদেরকে করে নিতে হবে। আর আমি যে সেটিংসগুলো আপনাদেরকে করে দিলাম এই সেটিংসের মাধ্যমে কিন্তু আপনি ভিডিওর সর্বোচ্চ আউটপুটটা পাবেন, সর্বোচ্চ হাই কোয়ালিটি আপনার ফোনের দ্বারা যতটুকু আউটপুট দেওয়া সম্ভব সেই আউটপুটটাই কিন্তু আশা করি পাবেন। তো কেমন লাগলো ভিডিওটি? আশা করি ভালো লাগছে। আর যদি ভালো লেগেই থাকে তাহলে এখনও ভিডিওতে লাইক না দিলে একটি লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে রাখবেন।